This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিতে 4টি সমবায় জিতল তৃণমূল। যেখানে বাম বিজেপি প্রার্থী দিতে পেরেছে সেখানে লড়াই। তৃণমূল ব্লক সভাপতির দাবি পান্ডুয়া দুর্গে পরিণত করেছে তৃণমূল। 26শে বিধানসভাও জিতবে। নন্দীগ্রামে কালীচরণপুর সমবায় বিজেপি জিতলেও পান্ডুয়াতে পারল না। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক সমবায় নির্বাচন হচ্ছে। তৃণমূল জিতেছে, আবার বিরোধীরাও জিতছে। রবিবার হুগলির পান্ডুয়ার 4টি সমবায় নির্বাচন হয়। 4টি সমবায় জয়লাভ করল তৃণমূল। পান্ডুয়ার দেপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির 12টি আসনের মধ্যে 12টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। মাগুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা 9। সেখানে সিপিআইএম তৃণমূলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপি। এখানে কোনো প্রার্থী দিতে পারেনি। বামকে পিছনে ফেলে 9টি আসনে জয়লাভ করে তৃণমূল। পাকড়ি রাধানগর কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা 77টি। তার মধ্যে তৃণমূল জয়লাভ করে 47টি আসনে, বিজেপি জয়লাভ করে 13টি আসনে এবং সিপিআইএম জয়লাভ করে 14টি আসনে। 3টি আসনে কেউই প্রার্থী দেয়নি। নান্দিন গ্রাম পঞ্চায়েত সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা 50টি। তার মধ্যে তৃণমূল জয়লাভ করে 34টি আসনে, সিপিআইএম জয়লাভ করে 1টি আসনে এবং বিজেপি জয়লাভ করে 15টি আসনে। আর এই জয়ের আনন্দে সবুজ আবির খেলাতে মেতে ওঠে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে শুরু হয় ভোট গ্রহণ। গণনা শেষে দেখা যায় জয়ী হয়েছে তৃণমূল। পান্ডুয়া ব্লক তৃণমূলের সভাপতি আনিসুল ইসলাম বলেন, পান্ডুয়া ব্লকে যে সমবায় নির্বাচন হচ্ছে তাতে বিরোধীরা অনেক জায়গায় প্রার্থী খুঁজে পাচ্ছে না। মমতা ব্যানার্জির উন্নয়নে চাষিরা উপকৃত হয়েছে, তাই আমরা বিপুল ভোটে জয়লাভ করছি। পান্ডুয়া তৃণমূল দুর্গা পরিণত হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনেও তার ফল পাওয়া যাবে। পান্ডুয়া মণ্ডল 5-এর বিজেপি মণ্ডল সভাপতি অভিষেক আদক বলেন, নন্দিন গ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আমরা 19 আসনের প্রার্থী দিয়েছিলাম। তার মধ্যে 15টিতে জয়লাভ করেছি। 26শে বিধানসভা নির্বাচনে আমরা আরো ভালো ফল করব। সিপিআইএম এর পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, নির্বাচনের আগে মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে হুমকি, ভয় দেখানো সবকিছু করেছে তৃণমূল। তারপরেও যেখানে ভোট হয়েছে সেখানে খুব কম ব্যবধান মানুষের রায় দিয়ে তৃণমূল থাকবে না, তাই ভয় পাচ্ছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে 4টে সমবায় নির্বাচনের মধ্যে আমাদের ইষ্টদাসপুর অঞ্চলে যে দেপাড়া সমবায় সমিতি রয়েছে সেখানে আমাদের 12-0 উইদাউট কন্টেস্টে আমরা জিতেছি। সিপিএম এবং বিজেপি কোনো প্রার্থী ওরা দিতে পারেনি। আজকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি 12-0 হরিয়াতে। আচ্ছা, আপনার সিগড়াচাপ্তা সিগড়াচাপ্তা অঞ্চলের পাকড়ি সমবায় পাকড়ি রাধানগর সমবায় কৃষি সমিতি লিমিটেডে ভোট ছিল, যেহেতু আমরা 47টা পেয়েছি, সিপিএম 13টা পেয়েছে, বিজেপি 13টা পেয়েছে, সিপিএম 14টা পেয়েছে। আর আপনার সেখানেও আমরা ভোট গঠন করেছি, ভোট গঠন করব। আর আপনার এখানে মাগুরাতে আপনার 9-0, সেখানে আমাদের 9-0 ফলাফলে বিপুল ভোটে আমরা জয়ী হয়েছি। পাঁচগড়াতোর গ্রাম অঞ্চল মাগুরাতে, আর মাগুরা সমবায় সমিতি লিমিটেডে। আর রামেশ্বর গোবর্ণনগর অঞ্চলের আপনার নান্দিন গ্রাম সমবায় সমিতি লিমিটেডে আমরা 38টা পেয়েছি, আর বিজেপি 12টা পেয়েছে। আর ওখানে আমরা ভোট দখল করি। এবং এখন পান্ডুয়া ব্লকের যে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে বিরোধীরা আমাদের ধারে কাছে দেখতে পাচ্ছে না। অনেক জায়গায় ওরা প্রার্থী খুঁজে পাচ্ছে না। প্রার্থী দিলে ওরা বিপুল ভোটে ওরা পরাজিত হচ্ছে। দাদা, সামনে বিধানসভা নির্বাচন, সেই জায়গা থেকে সমবায় নির্বাচনে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিরোধী সিপিএম বলুন বা বিজেপি অনেক সময় প্রার্থী দিতে পারছে না, যেখানে প্রার্থী দিয়েছে বিপুল ভোটে হেরে যাচ্ছে। কিভাবে দেখছেন বিধানসভার ফলাফল? অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছে মমতা ব্যানার্জির উন্নয়ন। আমাদের যেমন চাষিরা সমৃদ্ধ হয়েছে,
চাষিরা উপকৃত হয়েছে, সেই জন্যে আজকে সমবায়গুলোতে মানুষ চাষিরা বিপুল ভোটে আমাদের জয়যুক্ত করছে। এবং আগামী 26-এর নির্বাচনে আমি দায়িত্ব নিয়ে বলছি, পান্ডুয়া ব্লকে বিজেপি এবং সিপিএম শূন্য হয়ে যাবে, ওদের কোনো অস্তিত্ব থাকবে না। পান্ডুয়া পশ্চিম বাংলার মধ্যে মমতা ব্যানার্জির আশীর্বাদ হয়ে, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির আশীর্বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পান্ডুয়া ব্লক একটা তৃণমূল কংগ্রেসের দুর্গে পরিণত হয়েছে। এখানে গ্রামে গঞ্জে সিপিএমের কোনো অস্তিত্ব নেই, বিজেপিরও কোনো অস্তিত্ব নেই। আগামী বিধানসভা নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা এখানে জয়যুক্ত হব। আজকে পান্ডুয়া ব্লকে রামেশ্বরপুর অঞ্চলে নানি বিধান সমবায় নির্বাচন ছিল। এই নির্বাচনে মোট 50টা আসন ছিল, তার মধ্যে ভারতীয় জনতা পার্টি 19টা আসনে প্রার্থী দিয়েছিল। তার মধ্যে আমরা 15টা আসনে আজকে জয়লাভ করেছি। এই জয়লাভ ভারতীয় জনতা পার্টি আগামী দিনে সকল কর্মীদের উদ্বুদ্ধ করবে এবং এটা আমাদের নরেন্দ্র মোদীর জয়, বিজেপির জয়। আজকে নরেন্দ্র মোদীর উন্নয়নের সাথে হাতে হাত মিলিয়ে এলাকার মানুষ চেয়েছে যাতে এই সমবায়ে ভারতীয় বোর্ডে ভারতীয় জনতা পার্টির সদস্য থাকুক। তো আজকে এখানকার যেসব লোকাল নেতৃত্ব বা কর্মী আছে তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই সমবায়ের 19টার মধ্যে আমরা 15টা আসনে জয়লাভ করেছি। এখানে আমাদের উপস্থিত আছেন আমার মণ্ডলের সাধারণ সম্পাদক মধুসূদন মণ্ডল, আচ্ছা এখানে আমার মণ্ডলের সহসভাপতি মন্দির চ্যাটার্জি। এরা অক্লান্ত পরিশ্রম করে দৃষ্টতা আছে, এদের পরিশ্রমের ফলে আজকে এই সমবায় বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। মাগুরা সমবায় নির্বাচন, এই চারটের মধ্যে যে মাগুরা সমবায় নির্বাচন, এটা প্রথমত বলি যে এই মাগুরা সমবায় নির্বাচনে আপনারা নিজেরাও যারা ছিলেন দেখেছেন, মানে নমিনেশনের দিন থেকে ওরা সন্ত্রাস শুরু করেছে। সেই সন্ত্রাসকে মোকাবিলা করে সেখানকার গ্রামবাসী এবং আমাদের কর্মীরা তারা সন্ত্রাসকে মোকাবিলা করে, তৃণমূল আক্রমণকে মোকাবিলা করে নমিনেশন দিয়েছে। তারপর প্রত্যেক দিন প্রচারে আক্রমণ, সেই আক্রমণের মোকাবিলা করে প্রচার। গতকাল রাত্রিবেলায় পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঢুকে তৃণমূল বলেছে তাদের টোটোতে চেপে ভোট দিতে হবে, তারপর তারা টোটো করে বাড়ি পৌঁছে দেবে, যেন আমাদের সঙ্গে কোনো কথা না বলে। ভোটাররা এমন আতঙ্কিত সন্ত্রস্ত হয়েছে তৃণমূলের এই সন্ত্রাসে যে তারা তৃণমূলের সেই কথা অনুযায়ী তাদের মতো করেই ভোট দিয়েছে। তারপরেও তৃণমূল তারা সাহস পাচ্ছিল না যে জনগণের রায়ে তারা নির্বাচিত হবে। আপনারা দেখেছেন 2-3বার নির্বাচন বিঘ্নিত হয়েছে, 2-3বার তৃণমূল বুথ ক্যাপচার করার চেষ্টা করেছে। তার মোকাবিলা আমরা গ্রামবাসীকে নিয়ে করেছি, প্রতিরোধ করেছি, সেটা মানুষ প্রতিরোধ করেছে। সেটার কি কারণে, সেটা রেজাল্ট যখন বেরোলো বোঝা গেল তৃণমূল এত সন্ত্রাস করেছে, 10-12 জনকে অন্ধ সাজিয়ে নিজেরা ভোট দিয়ে দিয়েছে। এত কিছু করার পরেও ওদের যারা লোয়েস্ট ভোটার আমাদের হায়েস্ট, তার ব্যবধান হচ্ছে 2 ভোটে। ওরা 239, আমরা 237। তো তৃণমূল বুঝে গেছে মানুষ যদি রায় দেয় কি হবে। তাই এটা পান্ডুয়ার শুধু একটা মাগুরা, একটা ধামাসিন, একটা এরকম কিছু নয়। পান্ডুয়ার এই সামগ্রিক পশ্চিমবাংলা, গোটা পান্ডুয়াতে মানুষ রায় দিলে তৃণমূল জাহান্নামায় চলে যাবে, এটাকেই তৃণমূল ভয় পাচ্ছে। তার জন্য ভয় পেয়ে গিয়ে তৃণমূল ওইসব করছে।